যে দুদেরও ভবিষ্যৎ আছে, কিন্তু কংগ্রেস আর সিপিএম এর কোনো ভবিষ্যৎ নেই। যদি কংগ্রেসের কোনো ভবিষ্যৎ না থাকতো তাহলে রাহুল গান্ধীকে প্রিয় নেতা বলা তো কোনো দরকার ছিল না দিদির। এক, দুই, ইন্ডিয়া জোটকে নিয়ে লাফালাফি করার কোনো দরকার ছিল না। তিন, ইন্ডিয়া জোটের প্রতিবাদ সভায় দিদি নিজে না গিয়ে তার দলে কোনো লোককে পাঠানোর প্রয়োজন হতো না। দিদি এদিকও রাখবেন ওদিকও রাখবেন, ফলে তাকে প্রতিবাদ সভায় কাউকে লোক পাঠিয়ে তাকে প্রমাণ করতে হবে যে তিনিও আছেন, আর মোদিকে খুশি রাখতে প্রমাণ করতে হবে তিনি নেই। দিদি এখন তিনি আছেন আর তিনি নেই, এই দুয়ের দ্বন্দ্বে আবর্তে দিদি আজ একেবারে চক্কর খাচ্ছেন। কংগ্রেস কোথায় আছে, কংগ্রেস কোথায় থাকবে, সেটা আগামী দিনের ইতিহাস বলবে। তবে দিদি থাকবে না, তৃণমূল থাকবে না আগামী দিনে বাংলায়, এটা আমি হলফ করে বলতে পারি।